সিলেটের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে দলের চেয়ারপারসনের ৩ জন উপদেষ্টা মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে একাধিক গুরুত্বপূর্ণ ও স্থায়ীভাবে সক্রিয় নেতাও বাদ পড়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর কিনবিচ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এই যে একাধিক গুরুত্বপূর্ণ ও সক্রিয় যে নেতারা আসলে বাদ পড়েছেন তাদের বিষয়ে জানতে চাইবো, এবং এদের জায়গায় যারা মনোনয়ন পেয়েছেন তারা কি একেবারেই নতুন, সেই বিষয়ে একটু বলবেন আসলে। তারিয়া, সিলেটের ৬টি সংসদীয় আসনের মধ্যে যে ৪টিতে বিএনপি প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে তার মধ্যে সিলেট ১ আসনে যিনি মনোনয়ন পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি ২০১৮ সালের নির্বাচনে তিনি দানের শেষ প্রতীকে নির্বাচন করেছেন। বাকি যে ৩টি আসনের প্রার্থীরা রয়েছেন তারা একেবারেই নতুন বলা চলে। আমি যদি বলি আপনাকে, সিলেট ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট ২ আসনে তাহসিনা রুশদী লুনা, তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী। সিলেট ৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক মনোনয়ন পেয়েছেন। সেখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকজন নেতা বাদ পড়েছেন, বিএনপির তারেক রহমানের উপদেষ্টা এম এ সালাম এবং জেলা বিএনপির সভাপতি ছাড়াও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থীরা রয়েছিলেন। এবং সিলেট ৬ আসনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, তিনি মনোনয়ন পেয়েছেন। এবং সিলেটের যে ৬টি সংসদীয় এলাকা, ৬টির মধ্যে ৪টিতে বিএনপি তাদের তালিকা প্রকাশ করেছে এবং ২টিতে আসলে এখনো পর্যন্ত তারা প্রকাশ করেনি, কারণ সে ২টিতে রাজনৈতিকভাবে আলোচনা রয়েছে, সেটি তাদের মিত্র দলকে তারা ছেড়ে দিতে পারে। সেই ক্ষেত্রে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবাইদুল্লাহ ফারুক, জকিগঞ্জ খানাইঘাট যে ৫ আসন রয়েছে, সিলেট ৫ আসন তাকে ছেড়ে দেওয়া হতে পারে এমন একটি আলোচনা রয়েছে। এবং সিলেট যে ৪ আসন সেটিও মিত্রদের ছেড়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে নতুন একটি সমীকরণ রয়েছে। সিলেট ৫ আসনে প্রয়াত ফুলতুলি পীরের যে দল, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুসামউদ্দিন চৌধুরী প্রার্থী হতে পারেন। সেই ক্ষেত্রে বিএনপি তাকে বিবেচনায় নিতে পারে বলে একটি আলোচনা রয়েছে, যদিও তিনি ২০২৪ সালের নির্বাচনে এমপি হয়েছিলেন। তো সব মিলিয়ে বলা চলে যে ৪টি আসনে যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, ৪টি প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। এবং বাকি যে ২টি আসন রয়েছে সেই ২টি আসনকে ঘিরে কিন্তু কৌতূহল এখনো রয়ে গেছে। তো এই ছিল সিলেট থেকে মনোনয়ন, বিএনপির যে মনোনয়ন প্রার্থী যে চূড়ান্তকরণ তার সর্বশেষ। তারিয়া।